ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ঢাকা ১২ আসনটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও রমনার মতো গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে গঠিত এই আসনটি যে কোনো রাজনৈতিক দলের জন্যই অত্যন্ত কাঙ্ক্ষিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে আগামী নির্বাচনে বিএনপির আস্থা হতে পারেন আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ২০০৮ সালে নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের কুখ্যাত এমপি আসাদুজ্জামান খান কামাল জয়লাভ করলেও প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির তৎকালীন প্রভাবশালী নেতা শাহাবুদ্দিন। রাজনীতির বাইরে মোহাম্মদ শাহাবুদ্দিনের অন্যতম বড় পরিচিতি একজন সমাজসেবী হিসেবে। রাজধানীর প্রখ্যাত শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রতিষ্ঠাতা তিনি। দীর্ঘ প্রায় ২ যুগের পথ চলায় অন্তত ৩ লাখ অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে সেবা দিয়েছে শাহাবুদ্দিন মেডিকেল। এখনো প্রতি মাসে তারা ৬০০-এর মতো রোগীকে প্রায় বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের ঘটনায় শত শত আহত ছাত্র জনতার চিকিৎসা শাহাবুদ্দিন মেডিকেল কলেজেও দেওয়া হয়েছে। তাছাড়া জুলাই বিপ্লবে এই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাস্থ্য খাতের পাশাপাশি আরও বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সরকারের পক্ষ থেকে ৭ বার সিআইপি মর্যাদায় ভূষিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আজও প্রতিদিন শাহাবুদ্দিন মেডিকেল থেকে বিনামূল্যে চিকিৎসা নিয়ে যাওয়া রোগীরা মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য মন খুলে দোয়া করেন। শুধুমাত্র ঢাকাতেই নয়, মোহাম্মদ শাহাবুদ্দিন তার মানব কল্যাণের হাত বাড়িয়ে দিয়েছেন জন্মস্থান নোয়াখালীতেও। তিনি নোয়াখালীর নন্দীপাড়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য। এর পাশাপাশি একটি মাদ্রাসা এবং হেফজখানাও প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তার এবং তার পরিবারের উপর চলেছিল অসংখ্য অত্যাচার, নিজ প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর আর সন্তানকে কিডন্যাপ করার মতো ঘটনা। দেয়া হয়েছিল একের পর এক মামলাও। এখন এইসব মামলার হাজিরা দিতে হচ্ছে আদালতে। ২০১৮ সালের নির্বাচনের সময় বিগত ফ্যাসিস্ট সরকার মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর ব্যাপক চাপ প্রয়োগ করলে শাহাবুদ্দিন মেডিকেল রক্ষা করার জন্য বিএনপি থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তবে এখন আবার বিএনপিতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। হয়তো পেতে পারেন গুরুত্বপূর্ণ কোনো পদ। এর আগে বেশ দীর্ঘ একটা সময় ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মোয়েন খান এবং প্রয়াত সাদেক হোসেন খোকার মতো হেভিওয়েট নেতাদের গুরুত্বপূর্ণ এক সহযোদ্ধা ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির দীর্ঘ দুঃসময় যেসব নেতা দলকে বিভিন্নভাবে সাহায্য করে গিয়েছেন তাদের মধ্যে তিনিও অন্যতম। আগামী দিনেও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত মোহাম্মদ শাহাবুদ্দিন। কারণ তেজগাঁও রমনাতে মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও ব্যাপক প্রভাবশালী এক নাম। মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি বলেন, প্রতি বছর আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রতিটি ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করি। ওই অনুষ্ঠানে দরিদ্র ও গরিব মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি আমার প্রতিষ্ঠিত শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যে সকল নেতাকর্মী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে আওয়ামী স্বৈরাচারী সরকার হামলার শিকারে আহত হয়ে আমার হাসপাতালে ভর্তি হন, তাদেরও বিনামূল্যে ও স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করি, যা বর্তমানে অব্যাহত রয়েছে। সে বিষয়ে মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অবগত আছেন। আমি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্যাতন, হামলা, মামলার শিকার। আমার প্রতিষ্ঠান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালও এর থেকে রক্ষা পায়নি। ঢাকা ১২ আসনটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হওয়ার ফলে এখানে মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো একজন সিআইপি পার্সন জনপ্রতিনিধি হিসেবে বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন বেশিরভাগ স্থানীয় জনগণ। মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও এই আসনে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের কাছে সুপরিচিত। তাদের মতে বিএনপি যদি ঢাকা ১২ আসনে একজন ক্লিন ইমেজের প্রভাবশালী নেতাকে মনোনয়ন দিতে চায়, সেক্ষেত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন বেশ এগিয়ে থাকবেন।